একজন অবিবাহিত মেয়ের হঠাৎ করেই মাসিক হচ্ছে না, প্রস্রাব ধরে রাখতে পারতেছে না, বারবার প্রস্রাব করতে হচ্ছে, সকালে বমি হয়, তার স্তনে ব্যথা হয়। সে এই উপসর্গগুলো গুগলে লিখে সার্চ করলো। গুগল জানাইলো যে এই উপসর্গ প্রেগনেন্সির উপসর্গ। তো সে বাজার থেকে একটা কিট কিনে এনে প্রেগনেন্সি টেস্ট করলো। প্রেগনেন্সি টেস্ট পজিটিভ আসছে। এমন সময় একটা মেয়ের মানসিক অবস্থা কেমন হইতে পারে, যে তার বিয়ে হয় নাই, তার শারীরিক সম্পর্কের কোনো হিস্ট্রি নাই, অথচ তার প্রেগনেন্সি টেস্ট পজিটিভ। একটা মেয়ে কি পারবে তার ফ্যামিলিকে এই কথাগুলো বলতে, বা একা একা ডাক্তারের কাছে যাইতে? আচ্ছা, ধরলাম যে সে একা একাই ডাক্তারের কাছে গেল, ডাক্তার তাকে ইউরিন টেস্ট সাথে আলট্রাসোনোগ্রামও দিল। ইউরিন টেস্টে প্রেগনেন্সি টেস্ট পজিটিভ আসছে, তবে আলট্রাসোনোগ্রামে ইউটেরাসে কোনো বাচ্চা নাই। তাহলে কি হইল? প্রেগনেন্সির যে উপসর্গ হয়, এই উপসর্গের কারণ হচ্ছে হিউম্যান কোরিয়নিক গোনাডোট্রপিন নামে এক হরমোন, যে হরমোন প্রেগনেন্সির সময় রিলিজ হয়। তবে মেয়েদের জরায়ু এবং ডিম্বাশয়ের কিছু টিউমার আছে, যে টিউমারগুলোও এই হিউম্যান কোরিয়নিক গোনাডোট্রপিন হরমোন রিলিজ করে। ফলে এই প্রেগনেন্সির মতো সাইন সিমটমস হয়। আসলে সে প্রেগনেন্ট ছিল না, তার ভিতরে টিউমার বাসা বাঁধছে।